আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হ্যামস্টার কম্বেটের আমরা যে উড্ডো ওয়ালেটটা অ্যাড করব এটা নিয়ে সবাই চিন্তিত আছেন। তো আমি এখন আপনাদেরকে এই প্রক্রিয়াটা দেখাই দিচ্ছি কীভাবে আপনারা উড্ডো অ্যাড্রেসটা ওয়ালেটটা অ্যাড করবেন, এবং এই ভিডিওটা দেখে প্রক্রিয়াভাবে যেভাবে দেখানো হয়েছে এভাবে কাজটা করলে আশা করি কোনো সমস্যা হবে না। তো আমরা প্রথমে হ্যামস্টারে যাব। হ্যামস্টারে যাওয়ার পরে আমরা যে ইয়ারড্রপ অপশনটা আছে সেই ইয়ারড্রপ অপশনটাতে ক্লিক করতে হবে। তো ইয়ারড্রপ অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে যে অপশনটা আসে সেই অপশনটা হচ্ছে এটা, যেখান থেকে আমরা বাইন্যান্স, ওকেএক্স, বাইবিট এবং আরও কয়েকটা ওয়ালেটে আমরা অ্যাড করতে পারি। কিন্তু আমরা সর্বপ্রথম যখন হ্যামস্টারে কাজ করতাম তখনই কিন্তু আমরা একটা ওয়ালেট কানেক্ট করে ফেলছি, সেটা হচ্ছে টন কিপার ওয়ালেট। এই ওয়ালেটটা কানেক্ট করার কারণে এখন আমাদের যারা বাইন্যান্স বা বাইবিট দিতেছি সেটা আমাদেরকে রিকোয়েস্টিং দেখাচ্ছে বা হচ্ছে না। তো এখন আপনারা কী করবেন, আপনারা চলে যাবেন আপনাদের হ্যামস্টারে যাওয়ার পরে এই ইয়ারড্রপ অপশন আসার পরে একেবারে নিচের যে অংশটা আছে দেখেন রিসেট উইথড্র অপশন, এই যে লেখাটা আছে এই লেখার উপর একটা ক্লিক করবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখেন আপনাদের আসবে রিসেট অ্যান্ড চুজ অ্যানাদার অপশন, এই লেখাটা আসবে। তো এই লেখাটার উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাছে চাইবে ওকে, তাহলে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। দেন আমাদের উইথড্র অ্যাড্রেসটা কি হয়ে গেছে, রিসেট হয়ে গেছে। এখন আমরা বাইন্যান্স, যাদের কাছে বাইন্যান্স আছে, যারা বাইবিট আছে তারা বাইন্যান্স অ্যাড করতে পারবো, বাইবিট অ্যাড করতে পারবো, শুধু একটাকে অ্যাড করবেন। এখন যাদের বাইন্যান্স আছে তারা যেভাবে অ্যাড করবেন, যাদের বাইবিট আছে তারাও সেম একইভাবে অ্যাড করবেন। তো আমি আমার বাইন্যান্সটাকে দেখাচ্ছি, তো বাইবিটটা আমি দেখাই দেবো আপনাদেরকে। তো এটা হচ্ছে বাইন্যান্সটা অ্যাড করার জন্য আমি প্রথমে বাইন্যান্সটাতে ওপেন করার পরে আমি চলে যাব ওয়ালেট অপশনের নিচে, এই যে বা ডান পাশে নিচে ওয়ালেটে ক্লিক করব। ওয়ালেটে ক্লিক করার পরে আমাদের সামনে আসবে ডিপোজিট নামক একটা অপশন চলে আসবে, এই ডিপোজিটে আমরা ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার পরে আমরা একদম কয়েনের একটা সার্চ বক্স আসবে উপরে, হ্যাঁ, এই জায়গার সার্চ বক্সের মধ্যে আমরা লিখবো হ্যামস্টার, ঠিক আছে, সেখানে আমরা লিখবো HMSTR হ্যামস্টার। লেখলে নিচে আমাদের হ্যামস্টার লেখাটা চলে আসবে, এখানে আসলে আমরা এটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে চলে আসবে এরকম একটা টন কয়েন নামক একটা নাম চলে আসবে, এটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ওকে চাবে, আমরা ওকে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা দেখেন এখানে দুইটা জিনিস পাইলাম, একটা পাইছি আমরা অ্যাড্রেস আর একটা পাইছি আমরা মেমো নাম্বার, এই দুইটাই আমাদের কাজে লাগবে। তো আমরা কিভাবে কি করব দেখেন, প্রথমত আমরা এই অ্যাড্রেসটাকে কপি করে নিব। কপি বাটনটা ক্লিক করে অ্যাড্রেসটাকে কপি করব, করে চলে যাব আমরা হ্যামস্টারে। তো হ্যামস্টারে আসলাম, আসার পরে আমরা এখান থেকে বাইন্যান্সে ক্লিক করলাম। তো বাইন্যান্সে যখন ক্লিক করলাম তখন আমাদের সামনে এরকম অপশনটা আসবে। আসার পরে আমাদেরকে বলছে যে বাইন্যান্স আমাদের আছে কি না। তো আমার যেহেতু বাইন্যান্স আছে এই জন্য আমি দেবো ইয়েস আই হ্যাভ ইট, আছে। দেন এখন আমি কি করব, আমার এখান থেকে এই ঘরটার মধ্যে অ্যাড্রেসটা বসাবো আর এখানে মেমোটা বসাবো, এই দুইটা জিনিস আমি বসাই দিব। তো আমি বসাই দিচ্ছি, আমি অ্যাড্রেসটা পেস্ট করলাম, দেন মেমো অপশনটা যাওয়ার পরে আমি আবার চলে গেলাম বাইন্যান্সে, সেখান থেকে সেটাকে মেমোটাকে কপি করলাম। কপি করার পরে আমি চলে আসলাম আবার হ্যামস্টারে এসে মেমোটাকে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে একেবারে নিচে যে অপশনটা লেখা আছে দেখেন সেভ অ্যান্ড চুজ, আমরা এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন কিছুক্ষণ আপনাদেরটা একটু রিকোয়েস্টিং হবে, দেন আপনাদেরটা সাকসেসফুল হয়ে যাবে। সাকসেসফুল হওয়ার পরে এরকম লেখা আসবে ওয়েল ডান, একদম নিচে একটা ক্লিক করে দিবেন, থ্যাঙ্কস লেখাটার উপর একটা ক্লিক করে দিবেন, থ্যাঙ্কস, ঠিক আছে। তো থ্যাঙ্কস ক্লিক করার পরে এখন আমরা দেখেন এখান থেকে যদি আমরা একটু ব্যাক করে নেই, এই যে দেখেন আমরা বাইন্যান্স এক্সচেঞ্জ এই লেখাটার সাথে টিকমার হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে ব্যাক করে যাব, ব্যাক করে গেলাম, ঠিক আছে। অলরেডি আমাদের বাইন্যান্সে আমাদের টিকমার দেখাচ্ছে যে আমরা বাইন্যান্সে উইথড্র দিয়ে দিছি, ঠিক আছে। ঠিক সেম একই প্রক্রিয়া কী করবেন আপনারা, যখন বাইবিট থেকে অ্যাড্রেসটা আনবেন আপনারা এরকম বাইবিটে ঢুকবেন, বাইবিটে এটা ঢুকবেন, ঢোকার পরে আপনারা দেখবেন এখানে ডিপোজিট অপশন পাবেন, এই জায়গায় ডিপোজিট অপশনটা পাবেন বাইন্যান্সে ঢোকার পরে আর এই বাইবিটে ঢোকার পরে, ঠিক আছে। অথবা আপনারা এই বাইবিটা খোলার পরে চলে যাবেন অ্যাসেট অপশনটা, এই অ্যাসেট অপশনে চলে যাবেন, নিচে অ্যাসেট অপশনে যাওয়ার পরে আপনাদের সামনে লেখা আসবে যে ডিপোজিট, এই অপশনটা, এই ডিপোজিট অপশনটা, এবার ডিপোজিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কী করবেন, নিচে ডিপোজিট ক্রিপ্টো এইটাতে ক্লিক করবেন, ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পরে উপরে যে সার্চ বক্সটা আসছে এই উপরে সার্চ বক্সের ভিতরে আপনারা লিখবেন HMSTR হ্যামস্টার,
এটা লেখার পরে আপনারা সার্চ দিবেন। আমরা সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে দেন আমাদের নিচে চলে আসছে হ্যামস্টার। এই হ্যামস্টারটার উপরে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে আসছে টন, ঠিক আছে, এই টন লেখাটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে ওকেতে দিব। দেওয়ার পরে দেখেন আমরা বাইন্যান্সে যেটা পাইছিলাম এখানেও সেম পাইছি, একটা অ্যাড্রেস এবং একটা মেমো। জাস্ট অ্যাড্রেসটা এবং মেমোটা কপি করে ওখানে বসাই দিব বাইবিটের ঘরে। জাস্ট আমরা কি করব, এই বাইবিটের ঘরটা যখন আসবে এই জায়গায় বাইবিটে যখন আমরা ওপেন করব, ওপেন করার পরে দুইটা জিনিস চাবে, তখন আমরা দুইটা অ্যাড্রেস দিয়ে আমরা সাকসেসফুল করে নিব। এভাবে আমরা আমাদের বাইন্যান্স এবং বাইবিটটা আমরা অ্যাড করব। এখন কথা হচ্ছে যাদের বাইন্যান্স এবং বাইবিট নাই তারা কি করবেন? তারা সেই ক্ষেত্রে আপনাদের যেই টেলিগ্রামের যে টন কিপারে যাদের ছিল, আমাদের টন কিপারের মধ্যে যাদের কানেকশনটা ছিল তারা কানেকশনটা কাটার দরকার নাই। তারা ওই বাইবিটের এবং বাইন্যান্সে না দিয়ে এই আপনাদের টন কিপারটাই থাকবে। তবে এরই মধ্যে যদি কেউ পারেন বাইন্যান্স বা বাইবিট আপনার আইডি কার্ডের মাধ্যমে প্লে স্টোর থেকে ডাউনলোড করে আইডি কার্ডের মাধ্যমে কেওয়াইসিটা কমপ্লিট করে ফেলেন। তবে চেষ্টা করেন বাইন্যান্স অথবা বাইবিটের মধ্যে আপনি উইথড্র দেওয়ার জন্য, কারণ অন চেইনে যদি করেন টন কিপারে সেক্ষেত্রে আপনার গ্যাস ফি লাগবে, কিছু বাড়তি খরচ আপনার যাবে। তো তার চেয়ে ভালো আপনারা বাইবিট এবং বাইন্যান্স যাদের নাই তারা আপনারা তৈরি করে ফেলেন, তারপরে আপনারা কি করবেন, এখানে উইথড্রটা করে ফেলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।